কোর্টের নির্দেশ পাওয়ার পরেই বিশেষ আদালতে আজ সোমবার আরজিকর মামলার স্পেশাল হিয়ারিংয়ের সময় কার্যত বড়সড় পদক্ষেপ করার ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগসির নির্দেশে কলকাতা হাইকোর্ট আরজিকর মামলার শুনানি করতে পারবে। আর সেই মামলাতেই আজ সোমবারই কার্যত বড়সড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআইকে সরাসরি দুটি প্রশ্ন রাখলেন। এক, আরজিকর মামলায় গণধর্ষণ নাকি শুধুমাত্র ধর্ষণ? সিবিআইয়ের কাছে জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে মামলার কেস ডায়েরিও জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সেই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেদ এবং সুদীপ্ত মৈত্র সওয়াল করতে গিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ নেই, তদন্তে অনেক ফাঁকও রয়েছে। সিবিআইয়ের পরবর্তী তদন্তে আদালতে যাতে নজরদারি চালায় সেই আর্জিও জানানো হয় শামীম আহমেদদের পক্ষ থেকে। তদন্ত সঠিক না হলে পুনরায় তদন্তের নির্দেশ আদালত যাতে দেয় সেই আর্জিও জানানো হয়। এক কথায় আরজিকর মামলায় তদন্ত শেষ হয়ে গেছে এবং সেই তদন্তে যদি কোনো ফাঁক ফোকর দেখা যায় ফের আদালত যেন তদন্তের নির্দেশ দেয়, এমনটা দাবি জানানো হলো শামীম আহমেদদের পক্ষ থেকে। শুনানি শুরু হতেই সিবিআইয়ের আইনজীবীকে মূলত তিনটি প্রশ্ন করেন বিচারপতি ঘোষ। তিনি জানতে চান, আরজিকর তরুণী চিকিৎসকের নির্যাতনের ঘটনা ধর্ষণ নাকি গণধর্ষণ ছিল? মূল অভিযুক্ত একজন নাকি একাধিক ব্যক্তি ছিলেন? সেই প্রশ্নও করেন বিচারপতি। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর সিবিআই তদন্ত আর কতটা এগিয়েছে, তার সর্বশেষ অগ্রগতি কি, সেই প্রশ্নেরও উত্তর চান বিচারপতি ঘোষ। ভারতীয় ন্যায় সংহিতার ৭০ নম্বর ধারা অনুযায়ী তদন্ত হয়েছে কিনা সেই প্রশ্নও তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রশ্নগুলি করার পাশাপাশি মামলার কেস ডায়েরি তলব করেছে আদালত। রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকারের নাকি কোনো আপত্তি নেই, জাস্ট রাজ্য সরকার সহযোগিতা করবে, এইটুকু রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে আজ আদালতে জানানো হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে রাখলেন, প্রয়োজনে তদন্তের নির্দেশ তিনি ফের দিতে পারেন, এমনটা কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন আজ প্রশ্নের মাঝে।